আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আচ্ছা, তোমাদের বৃত্তি পরীক্ষার আর অল্প কয়েক মাস বাকি আছে। তাহলে এখন থেকেই শুরু হোক তোমাদের বৃত্তি প্রস্তুতি। এখন থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের বৃত্তি পরীক্ষার তোমাদের সহযোগিতা করার, পা- সবসময় পাশে থাকার চেষ্টা করব তোমাদের, ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা আজকে থেকে শুরু করি। আজকে তোমাদের বাংলা বৈচিত্র্যময় বাংলাদেশ পার্ট ১ এই গল্পটি সম্পূর্ণ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই ক্লাসটি করলে তোমরা অবশ্যই ইনশাআল্লাহ অনেক উপকৃত হবা। তাহলে আমরা শুরু করি। বৈচিত্র্যময় বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে। তাহলে বাংলা ছাড়াও, মানে আমরা যে বাংলায় কথা বলি, এই বাংলা ভাষা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে। যেমন চাকমা, চাকমারা চাকমা ভাষায় কথা বলে। মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। তাহলে বাংলা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে। তার মধ্যে রয়েছে চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। মানে আমাদের যে যার যাই ভাষা হোক না কেন, সবাই কিন্তু নিজের মাতৃভাষা মানে বাংলা ভাষায়, অথবা চাকমাদের যে মাতৃভাষা চাকমা, সেই ভাষায় কথা বলতে পছন্দ করে। আচ্ছা, বাংলাদেশি মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশি মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কেউ আবার অন্য জাতির, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা। মানে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। যেমন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে কারা কারা রয়েছে? চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা। আবার কেউ অন্য জাতির, আবার অন্য জাতিরও মানুষ রয়েছে। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাহলে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস কোথায়? রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায়। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। তাহলে ময়মনসিংহ অঞ্চলে কারা বসবাস করে? যে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। সিলেটে কারা বসবাস করে? মণিপুরী সম্প্রদায়ের মানুষ। আচ্ছা, মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। মাতৃভাষার যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি রয়েছে কি ধর্মের বৈচিত্র্য। দেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো চারটা। কয়টা? চারটা: মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাহলে এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় চারটা: মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা, এটা সকলেই জানি আমরা যারা মুসলমান আছি। আর হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা, আর বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পয়লা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম সাংরাই, আর চাকমাদের উৎসবের নাম বিজু। এটা খেয়াল রাখবা, রাখাইনদের উৎসবের নাম সাংরাই, আর চাকমাদের উৎসবের নাম কি? বিজু। তারপরে যদি আমরা বলি, বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে তার জীবিকা নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে। মানে যে কাজ করে মানুষ আয় করে, উপার্জন করে, তার চলাফেরার জন্য অথবা তার পরিবারকে পরিচালনার জন্য অথবা বিভিন্ন কাজে টাকা দরকার হয়, এই টাকাটা যা মানুষ যে কাজ করে আয় করে, তাকে সেই কাজটাকেই তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, ছাপর আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। এদেশে অনেক মানুষ কাজ করেন, এটা তো রয়েছেই। এখানে কিছু মানুষের কিভাবে কাজ করে অথবা কি কি কাজ করে, ওটা মানে কয়েকটা উল্লেখ করা হয়েছে। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরো নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। যে যাই বলুক না কেন, সকল পেশার মানুষ মানে সকল কাজই মোটামুটি পরিশ্রম আছে। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। তারপরে যদি বলি, বাংলাদেশ মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য রয়েছে। আমরা সর্বপ্রথম পড়েছি ভাষার বৈচিত্র্যের কথা, তারপরে ধর্মীয় বৈচিত্র্য, তারপরে পেশার বৈচিত্র্য। এখন এখন পড়ছি আমরা পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য। পাজামা পাজামা পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ, আরো কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। মানে যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আমরা আগে পড়েছি চাকমা, মারমা, এরা যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে, এদের পোশাকেও কি বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। তাহলে চাকমাদের পোশাকের নাম কি? পিনন ও হাদি।
মারমাদের পোশাকের নাম দেয়াহ, সাঁওতালরা পরে থাকে। পাঞ্চি নামক এক ধরনের পোশাক এবং গারোদের পোশাকের নাম কি? দকমান্দা। এখানে কাদের পোশাকের নামটা কি এগুলো মনে রাখবো। অবশ্যই অবশ্যই সম্পূর্ণ গল্পটা তোমাদের ভালো মতো কয়েকবার ভালো মতো পড়তে হবে, কারণ এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসবে, শূন্যস্থান, বহু নির্বাচনী, অনেক কিছু আসবে। তাই গল্প সম্বন্ধে যদি তোমার আইডিয়া না থাকে অথবা গল্পটা যদি ভালো মতো পড়া না থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে বিপদে পড়তে পারো। তারপরে এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে উড়ে উড়োজাহাজ। এখান থেকে আরেক এ- এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। মানে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তখন বাহনে চড়ে বা আরোহণ করে যাই। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও বৈচিত্র্য রয়েছে, অথবা রয়েছে বৈচিত্র্য। মানে আমাদের চেহারা আর শারীরিক গঠন সবার কিন্তু একরকম না, এখানেও বৈচিত্র্য রয়েছে। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, মানে যত বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। আমরা সবাই কিন্তু কি বাংলাদেশকে ভালোবাসি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে, এবং এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই কিন্তু একসাথে কাজ করে। তাহলে আমরা এই অধ্যায়ের শব্দার্থগুলো একটু পড়ে নেই। তারপরে আমরা চেষ্টা করব নিজেরা একবার অথবা কয়েকবার সম্পূর্ণ গল্পটাকে ভালো মতো পড়ে আয়ত্ত করার চেষ্টা করা। তাহলে আমরা অর্থগুলো জেনে নিই। উদযাপন, উদযাপন মানে পালন। আমরা অনেক সময় শুনি না যে উৎসব পালন করছে অথবা উৎসব উদযাপন করছে, তার মানে উদযাপন মানে পালন। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। জীবিকা নির্বাহ, জীবনযাপন। ট্রাক্টর চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল। বৈচিত্র্য, নানান ধরন, স্বাচ্ছন্দ্য, আরাম, স্বস্তি। হাতিকুড়ি, হাঁড়ি, কলসি ইত্যাদি। ঝাপর, কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে। আচ্ছা, আমাদের যদি একটু পড়া হয়ে থাকে, এখন অবশ্যই অবশ্যই নিজেরা চেষ্টা করবে, নিজেদের আয়ত্ত করার চেষ্টা করতে হবে। চেষ্টা রাখবে অথবা টার্গেট রাখবে, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে সহায়তা করে, ইনশাআল্লাহ তাআলা যেন ট্যালেন্ট ফুডে বৃত্তি পাওয়া যায়। সেই জন্য এখন থেকেই ভালো করে প্রস্তুতি নিতে হবে। তাহলে আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।